3.2 কাজ সলিউশন। 3.2 এর কাজের তিনটা প্রশ্ন আছে। ক নম্বর হচ্ছে x = 2 হলে 27x³ - 54x² + 36x - 8 এর মান কত? খ নম্বর কোশ্চেন হচ্ছে a + b = 5 এবং ab = 6 হলে a³ + b³ + 4 * a - b² মান কত? গ নম্বর হচ্ছে x = √5 + √3 হলে x³ + 8b(x³ এর মান নির্ণয় করো। তো ক নম্বরের সলিউশন, আমাদের মান নির্ণয় অঙ্ক করার ক্ষেত্রে যেটা দেওয়া থাকবে সেটাকে প্রথমে গিভেন ডেটায় লিখে নেব। তো আমি লিখি যে দেওয়া আছে x = -2। তো x = -2 দেওয়া আছে, আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে সেটাকে প্রদত্ত রাশি হিসেবে লিখে নেই। প্রদত্ত রাশি 27x³ - 54x² + 36x - 8। এই অঙ্কটা দুই প্রসেসে করা যায়। প্রথমত সূত্র অ্যাপ্লাই করে করা যায়, আর দ্বিতীয়ত x এর সরাসরি মান এখানে বসায় ক্যালকুলেশন করা যায়। তো আমি সূত্র অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখানে আমি যেহেতু কিউব আছে, কিউবের সূত্র অ্যাপ্লাই করব। এখানে 27x³ কে আমি লিখতে পারি হচ্ছে 3x এর হোল কিউব, কারণ আমরা জানি 3³ মানে 27 আর x এর কিউব x³। আর এখানে আমি 8 কে লিখতে পারি 2 এর হোল কিউব। তাহলে আমরা যদি এটাকে a এটাকে b কল্পনা করি, a³ আর হচ্ছে b³। মাঝখানে আমরা জানি যে মাইনাস সূত্র 3 * a² মানে 3x এর স্কয়ার ইন্টু b মানে হচ্ছে 2 প্লাস 3a মানে 3x আর b মানে হচ্ছে 2 তার স্কয়ার 3ab² a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³। এবার আমরা মিলাই দেখি, এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে মিলে গেছে। এবার এটাকে মিলাই, 2 এর বর্গ 4, 3 4 12, 3 12 36x। এখানে 3x² তার হোল স্কয়ার, 3x এর হোল স্কয়ার আছে, তাহলে 3 এর বর্গ 9, তাহলে 9x², 9 2 18, 3 18 54x²। তার মানে এটার সাথে এটা মিলে গেছে। সো আবার এটা পুরোপুরি a মাইনাস হোল কিউবের সূত্রে মিলে গেছে, তাহলে পুরোপুরি লিখতে পারি 3x - 2 তার হোল কিউব। এখন যদি আমি x এর জায়গায় মান বসাই দিই, তাহলে 3x এর জায়গায় বসাতে পারি হচ্ছে -2 তার হোল কিউব। তো এখানে গুণ করলে -3 2 6 মাইনাস এখানে থাকতেছে 2 তার কিউব আছে, তাহলে -6 আর -2 আমরা জানি মাইনাস প্লাস, কিন্তু সাইন হবে মাইনাস, এখানে লেখা যায় -8 তার কিউব। তো এখানে এই যে হোল কিউব আছে, তার মানে মাইনাসের কিউব করতে হবে, তাহলে মাইনাসের কিউব মানে -3 বার গুণ, তাহলে মাইনাস থেকে যাবে। তাছাড়া মাইনাসের যদি পাওয়ার জোড় সংখ্যা তাহলে মাইনাস প্লাস হবে, আর যদি বিজোড় হয় তাহলে মাইনাস থেকে যাবে। তাহলে যেহেতু 3 বিজোড় সংখ্যা তাহলে মাইনাস থেকে যাবে, আর 8 এর কিউব মানে হচ্ছে 512। এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এরপরে আমরা খ নম্বর কোশ্চেনের সলিউশন দেখব। তো খ নম্বর কোশ্চেনের সলিউশনের জন্য আমাদের যে গিভেন ডাটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি। খ নম্বর কোশ্চেনের গিভেন ডাটা হচ্ছে a + b = 5 এবং ab = হচ্ছে 6। তো এখনো আমাদের যেটা মান নির্ণয় করতে সেটাকে আমরা প্রদত্ত রাশি হিসেবে লিখে নিই। প্রদত্ত রাশি a³ + b³ + 4 * a - b হোল স্কয়ার। এখানে আমাদের এই অংশটার জন্য আমরা a³ + b³ সূত্র অ্যাপ্লাই করতে পারি, আর এই অংশটা a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি। আবার এখান থেকে চাইলে আমরা a - b এর মান বের করে অঙ্ক করতে পারতাম। যেহেতু মান বের করে নেই সেহেতু আমরা সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক করে দিই। এখানে a³ + b³ এর সূত্র হচ্ছে a + b তার হোল কিউব -3ab * a + b + 4 * a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a² - 3ab + b², আর একটা হচ্ছে এর অনুসিদ্ধান্ত সূত্র a + b হোল স্কয়ার -4ab। যেহেতু আমাদের a + b এবং ab এর মান দেওয়া আছে, সো আমাদের অনুসিদ্ধান্ত সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা অনুসিদ্ধান্ত সূত্র অ্যাপ্লাই করে দেই, a + b হোল স্কয়ার -4ab। তো এখন যদি a + b এর জায়গায় আমরা মান বসাই দিই, তাহলে বসাইতে পারি 5 এর কিউব -3, ab এর জায়গায় আমরা বসাইতে পারি হচ্ছে 6, a + b এর জায়গায় আমরা বসাইতে পারি হচ্ছে 5 + 4 এখানে a + b এর জায়গায় 5 এর স্কয়ার -4 ab এর জায়গায় 6 বসানো যাচ্ছে। এখন এখানে ক্যালকুলেশন করলে আমরা জানি 5 এর কিউব মানে 125 মাইনাস এখানে এই তিনটা গুণ করলে 5 6 30, 3 30 90 প্লাস এখানে 4, এখানে আবার 5 এর বর্গ করলে 25
মাইনাস এখানে 4 আর 6 গুণ আছে, এটাকে গুণ করলে আসে 24। তো এটা থেকে এটা বিয়োগ করে দিই আমরা, যেহেতু এটা বিয়োগ আছে বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে 5 3 35 থাকে প্লাস 4, এখানে 25 থেকে যদি 24 যায় থাকে হচ্ছে 1, তাহলে 4 ইন্টু 1 এখানে থাকতেছে, তাহলে 35 যোগ 4 তাহলে হচ্ছে 39। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্নের সলিউশন, খ নাম্বার। এরপরে গ নাম্বারে আর একটা প্রশ্ন আছে, তো এখন গ নাম্বার প্রশ্নের সলিউশনটা করে নেই। গ নাম্বার প্রশ্নের জন্য যেটা গিভেন ডাটা দেওয়া আছে সেটা এখানে লিখে নিই। আবার গ নাম্বারের জন্য গিভেন ডাটা দেওয়া আছে x ইকুয়াল √5 প্লাস √3। এবার এটার যেটা প্রদত্ত রাশি সেটা একটা আমি এই পাশে লিখে নেই। প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশি হচ্ছে x³ প্লাস 8/x³। আচ্ছা, এখানে আমি দুইটা লাইন একটু করে নিই আগে। x³ আমি এটাকে x এর হোল কিউব লিখতে পারি, আর এটাকে আমি লিখতে পারি 2/x এর হোল কিউব, কারণ এটাকে আমি a³ প্লাস b³ এর সূত্রে মিলাবো। এখানে 2 এর কিউব মানে 8 আর x এর কিউব মানে হচ্ছে x³, তার মানে এটার পরিবর্তে এটা লেখা যায়। আবার এটাকে যদি আমি মনে মনে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a³ প্লাস b³। আমরা জানি a³ প্লাস b³ এর সূত্র a প্লাস b হোল কিউব, a মানে x প্লাস b মানে 2/x তার হোল কিউব, মাইনাস সূত্র 3 ইন্টু a মানে x ইন্টু b মানে 2/x ইন্টু a প্লাস b মানে x প্লাস 2/x, এটা লেখা যায়। এখন এই অবধি যাওয়ার পরে আমি দেখতেছি আমার এই অঙ্ক সলিউশন করার জন্য x প্লাস 2/x এর মান লাগবে, বাট প্রশ্নে আমার শুধুমাত্র x এর মান দেওয়া আছে। তো যেহেতু x এর মান দেওয়া আছে, তাহলে আমি 2/x এর মান এখান থেকে বের করার চেষ্টা করি। তো 2/x এর মান আমি সরাসরি পাবো না, 1/x এর মানটা আমি বের করার আগে চেষ্টা করি। এখানে এটার নিচে কিছু মানে 1 আছে, আমি জানি এটার নিচে কিছু মানে 1 আছে। এখন আমরা যদি বিপরীতকরণ করি তাহলে এই 1/x এর একটা মান আমরা পাবো। এরকম একটা অঙ্ক সলিউশন আগেও করে দিছি, উদাহরণ 16। ঠিক ওই প্রসেসেই আমরা এখানে বিপরীতকরণ করে 1/x এর মানটা বের করি। তাহলে বিপরীতকরণ করলে আমি এখানে লিখতে পারি 1/x, অর্থাৎ এটাকে ঘুরাই দিলাম, নিচের 1 কে উপরে আর উপরে x কে নিচে। সেম ভাবে এই পাশে আমি করে দেব, এটা উপরে 1 নিচে হচ্ছে √5 প্লাস √3। এরপরে আমরা জানি যে এই নিচে রুট ভ্যালু রাখবো না, আর নিচে রুট ভ্যালু না রাখার জন্য এর অনুবন্ধী রাশিদের উপর নিচে দুটাকে গুণ করব। তাহলে অনুবন্ধী রাশি মানেই এইটার বিপরীত চিহ্ন বিশিষ্ট মান, অর্থাৎ √5 প্লাস √3, তার অনুবন্ধী রাশি হচ্ছে √5 মাইনাস √3। এটাদের উপর নিচে দুটাকে গুণ করবো, √5 মাইনাস √3 দের উপরে গুণ করলাম, আবার এই √5 প্লাস √3 এটাকে নিচেও গুণ করে দেবো √5 মাইনাস √3 দ্বারা। এখন উপরে যদি আমি 1 দ্বারা গুণ করি, তাহলে এখানে √5 ওকে √5 মাইনাস √3 ওকে √3 থাকতেছে। নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার পরিবর্তে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে সূত্র অ্যাপ্লাই করে দিই, তাহলে এখানে লিখতে পারি √5 এর স্কয়ার মাইনাস √3 স্কয়ার। তাহলে নিচে রুট স্কয়ার কাটা যায় থাকতেছে 5, মাইনাস রুট স্কয়ার কাটা যায় থাকতেছে 3, আর উপরে √5 মাইনাস √3। এখন যদি এখানে আমি ক্যালকুলেশন করি, তাহলে দেখা যায় যে 1/x সমান আমার একটা মান আসতেছে। এই 5 থেকে 3 বিয়োগ করলে থাকে হচ্ছে 2, আর উপরে থাকতেছে হচ্ছে √5 মাইনাস √3। এখন এই √5 মাইনাস √3 এর সাথে 2 যেহেতু ভাগে আছে, এটাকে যদি আমি এর পাশে নিয়ে আসি তাহলে এটা গুণ হবে, এবং এই 2 1 এর সাথে গুণ হয়ে অর্থাৎ 2/x হবে। তাহলে আমার দেখা যাচ্ছে 2/x এর একটা মান আমি পাচ্ছি। তো আমি এই কাজটা করে দিই, এখানে আমি লিখতে পারি যে 2/x সমান √5 মাইনাস √3। তো আমার ক্যালকুলেশন করার জন্য বেসিক্যালি 2/x এর মান দরকার ছিল। x এর মান তো আমি জানি, 2/x এর মান দরকার ছিল, সেটা পেয়ে গেছি। এখন আমি x প্লাস 2/x এর মানটাও বের করে নেই, যে সুতরাং x প্লাস 2/x এর মানটা কত আসে। x এর জায়গায় আমি বসাই দিতে পারি হচ্ছে √5 প্লাস √3, আর 2/x এর জায়গায় মান বসাই দিতে পারি হচ্ছে প্লাস √5 মাইনাস √3। তো এখান থেকে এই মাইনাস √3 প্লাস √3 এটা বাদ দেওয়া যায়, একই জিনিস প্লাস মাইনাস আছে, আর √5 যোগ করলে আমি লিখতে পারি হচ্ছে 2√5। তো এখন আমি x প্লাস 2/x এর একটা মান পেয়ে গেছি। এই মানটা আমি সরাসরি এখানে বসাই দিই। তো এখানে বসাইতে পারি হচ্ছে 2√5, কিউব আছে কিউব, মাইনাস
3 ইন্টু এই এক্স এক্স কাটা যায়, থাকতেছে 2, আর এটার পরিবর্তে আমি লিখতে পারি 2√5। তো এখানে এটার কিউব আছে, তাহলে 2 এর কিউব মানে আমরা জানি 8, আর √5 এর কিউব, রুট ভ্যালুর কিউব মানে ওই সংখ্যা ইন্টু একটা রুট, তাহলে কি লেখা যায় 5√5 মাইনাস এখানে এই সংখ্যাগুলো গুণ করা যাবে, রুটের সাথে আমরা নরমাল সংখ্যা গুণ করতে পারবো না, তাহলে গুণ করলে 3 × 6 6 × 12, এখানে লেখা যায় 12√5। যদি উদাহরণ 16 এর মধ্যে আমি দেখাইছিলাম যে √5 এর কিউব মানে কিভাবে 5√5 হয়, তাও আবার একটু ক্যালকুলেশন করে দেখাই। এখানে √5 মানে হচ্ছে √5 এর কিউব মানে হচ্ছে √5 3 বার গুণ, আর আমরা জানি কোনো কিছু কিউব মানে 3 বার গুণ, তাহলে এখানে আমরা যদি √5 কে আমি √5 এর স্কয়ার লিখি আর √5 রেখে যাই তাহলে তো কোনো সমস্যা নেই, আর এখানে এই রুট স্কয়ারে কাটা যায়, তাহলে থাকতেছে 5 আর এখানে থাকতেছে √5। তো সহজ কথায় রুট ভ্যালুর কিউব মানেই হচ্ছে ওই সংখ্যার একটা রুট, যেমন √6 এর কিউব যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো 6√6, √2 যদি কিউব হয় তাহলে এটাকে লিখতে পারবো 2√2। এইভাবে আমরা এখান থেকে এই √5 এর কিউবকে লিখছি 5√5। এখন এই সংখ্যা যদি গুণ করি তাহলে 5 × 8 = 40, - 12√5 আছে এখানে, এই 40√5 থেকে 12√5 যদি বিয়োগ করি তাহলে থাকে 28√5। এই কোশ্চেনের সলিউশন হচ্ছে 28√5।